स तन्मयो यमृतम् ईशशंस्थोभ्य सर्वगो भुवनस्यास्य गोप्ता य ईशेस्य जगतो नित्यमेव नान्यहेतुरविद्यते ईशनाय यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं ह देवम् आत्मबुद्धिर्प्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। ओम नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। गत कয়েক মাস ধরে আমরা স্বামী বিবেকানন্দ রচিত ভক্তিযোগ যে বইটি আছে সেটি আমরা পাঠ এবং আলোচনা করছি। আজ আমরা সেই বইয়ের একটি নতুন অধ্যায় পাঠ এবং আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে গুরুর প্রয়োজনীয়তা, অর্থাৎ আধ্যাত্মিক জীবনে গুরু কেন প্রয়োজন। এই টাইটেল থেকে, এই নাম থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটি একটি আধ্যাত্মিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আধ্যাত্মিক জীবনে গুরুর প্রয়োজন সর্বোৎকৃষ্ট, সব থেকে ওপরে। হিন্দু ধর্মের প্রত্যেকটি মতেই, সে অদ্বৈতবাদ হোক, দ্বৈতবাদ হোক, বিশিষ্টাদ্বৈতবাদ হোক, হিন্দু ধর্মের যে কোনো অবতার, যে কোনো আচার্যকেই তুলে ধরুন না কেন, প্রত্যেকের শিক্ষাতে, প্রত্যেকের বাণীতেই আপনারা কিন্তু এই গুরুর প্রয়োজনীয়তা আপনারা অবশ্যই দেখবেন। রামচন্দ্রের বশিষ্ঠ দেব ছিলেন, শ্রীকৃষ্ণের সন্দীপনী মুনি ছিলেন, এমনকি শ্রীরামকৃষ্ণের জীবনেতেও তোতাপুরী বা অন্যান্য গুরু যারা, শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর জীবনেও তো তার গুরুর যে বিরাট বড় ভূমিকা সেটি লক্ষিত হয়। শুধু তাই নয়, আমাদের শঙ্করাচার্য বলুন, রামানুজাচার্য বলুন, মধ্বাচার্য বলুন, প্রত্যেকের জীবনেই দেখছি গুরুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। गुरु गोविंद दो खड़े काके लागू पाए, बलिहारी गुरु आपने जो गोविंद दियो मिलाए। বলছেন যে গুরু এবং গোবিন্দ, গোবিন্দ অর্থাৎ ঈশ্বর, ভগবান গোবিন্দ, গুরু এবং গোবিন্দ দুজনেই যদি আমার সামনে উপস্থিত হন, কাকে লাগু পায়, কার আগে পায়ে পড়ব। যদি গুরু এবং স্বয়ং ঈশ্বর আমার সামনে সমকালে উপস্থিত হন, তাহলে আগে কার পায়ে পড়ব, আগে কাকে প্রণাম নিবেদন করব। বলিহারি গুরু আপনি जो গোবিন্দ দিও মিলায়, আগে গুরুকেই প্রণাম করব, কারণ আপনি না থাকলে, গুরু না থাকলে গোবিন্দকে কোনো কালেই পেতাম না। তাই ঠাকুরও বলছেন যে গুরুতে মনুষ্য বুদ্ধি করতে নাই, গুরুতে কখনোই মনুষ্য বুদ্ধি করতে নাই। গুরু সাক্ষাৎ ঈশ্বর, সাক্ষাৎ সেই ঈশ্বরীয় শক্তি, ঈশ্বরীয় ভাবই গুরুর মাধ্যমে শিষ্যের কাছে এসে পৌঁছয়। তাই তিনি বলছেন, যদ্যপি আমার গুরু শুনি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। গুরুতে মনুষ্য বুদ্ধি করিও না। জীবাত্মা মাত্রেই পূর্ণতা লাভ করিবেই করিবে, শেষ পর্যন্ত সকলেই সিদ্ধাবস্থা লাভ করিবে। আমরা এখন যাহা হইয়াছি তাহা আমাদের অতীত কার্য ও চিন্তারাশির ফলস্বরূপ, আর ভবিষ্যতে যাহা হইব তাহা বর্তমানে যেরূপ চিন্তা ও কার্য করিতেছি তাহার ফলস্বরূপ হইবে। স্বামীজি প্রথমেই বলছেন যে জীবাত্মা মাত্রেই পূর্ণতা লাভ করিবেই করিবে। আমরা সকলেই যারা আছি, শুধুমাত্র মানুষ নয়, পশু পক্ষী যারা আছেও তারাও জানতে অজান্তে তারা সেই এক আধ্যাত্মিক লক্ষ্যের দিকেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমরা জানি আর না জানি,
মানুষের মধ্যেও যারা সৎ মানুষ তারাও সেই একই আধ্যাত্মিক লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, যারা অসৎ মানুষ তারাও কিন্তু সেই অজান্তে সেই একই আধ্যাত্মিক লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, যে কোনো জীব তারাও কিন্তু জানতে অজান্তে তাদের বিভিন্ন কর্মের মাধ্যমে সেই একই আধ্যাত্মিক লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তার কারণ সেই এক আধ্যাত্মিক লক্ষ্য ছাড়া আর কিছুই নাই। জীবনের উদ্দেশ্য একমাত্র ঈশ্বর লাভ। হ্যাঁ, এই পথে জেনে শুনে এগিয়ে যাওয়াই হচ্ছে ধর্ম। অধর্ম কারা করছে বা অধার্মিক কারা? যারা অজান্তে এগিয়ে যাচ্ছে। জেনে শুনে এগিয়ে যাওয়াই যেন হচ্ছে ধর্ম। তাই স্বামীজি বলছেন, জীবাত্মা মাত্রেই পূর্ণতা লাভ করিবেই করিবে, শেষ পর্যন্ত সকলেই সিদ্ধাবস্থা লাভ করিবে। যেদিন প্রত্যেকটি জীব এই সিদ্ধাবস্থা লাভ করিবে, যেদিন যে মুহূর্তে প্রত্যেকটি জীব তাদের স্বস্বরূপ সম্পূর্ণভাবে উপলব্ধি করিবে, সেই মুহূর্তে এই সম্পূর্ণ সৃষ্টি বিলয় হয়ে যাবে। বিলয় মানে কিন্তু বিশাল বড় আর্থকুয়েক আসবে, বিরাট বড় ভলক্যানো ফাটবে, ওইসব কিচ্ছু নয়। বিলয় কবে হবে? যেদিন এই সৃষ্টির প্রত্যেকটি জীব নিজের স্বস্বরূপ উপলব্ধি করবে, সেই দিনই এই সৃষ্টির আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না। এই সৃষ্টির প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে এই সৃষ্টি বিলয় প্রাপ্ত হবে, নাশ প্রাপ্ত হবে। আমরা এখন যাহা হইয়াছি তাহা আমাদের অতীত কার্য ও চিন্তারাশির ফলস্বরূপ, এবং ভবিষ্যতে যাহা হইব তাহা বর্তমানে যেরূপ চিন্তা ও কার্য করিতেছি তাহার ফলস্বরূপ হইবে। এই ব্যাপারটা নিয়ে আমরা আমার যে লাস্ট ক্লাস ছিল সেটা নিয়ে বোধহয় এটা নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আমরা শুধু আধ্যাত্মিক দিক দিয়ে নয়, আমাদের সায়েন্সের দিক দিয়ে যদি দেখি, সাইকোলজির দিক দিয়ে যদি দেখি, আমরা যে কোনো কাজ, যে কোনো ডিসিশন, যা কিছু চিন্তা ভাবনা বা যে কোনো কর্ম করছি ইন্দ্রিয়ের মাধ্যমে, তারই একটা একটা দাগ আমাদের সাবকনশিয়াসের ওপরে অবশ্যই পড়ছে, এবং সেই সাবকনশিয়াসের ওপরে যে দাগ পড়ছে সেটি আমাদের ক্যারেক্টার, আমাদের চিন্তাভাবনা ইত্যাদিকে সে তার উপরে প্রভাব ফেলছে, এবং তার মাধ্যমেই আমার ফিউচার যে ডিসিশন, আমার ফিউচার যে অ্যাকশন, সেটি প্রভাবিত হচ্ছে। সেই জন্যে আমাদের প্রত্যেকটি কর্ম আমাদের ভবিষ্যৎকে যেন নির্ধারণ করে যাচ্ছে। কিন্তু আমরা নিজেরাই নিজেদের অদৃষ্ট গঠন করিতেছি বলিয়া যে বাহির হইতে আমাদের কোনো সহায়তার আবশ্যক নাই, তাহা নয়। বরং অধিকাংশ ক্ষেত্রে এরূপ সহায়তা একান্তভাবে প্রয়োজন। যে আমাদের প্রত্যেকটি কর্মের দ্বারা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ হচ্ছে, সেটি অবশ্যই ঠিক, কিন্তু তা সত্ত্বেও জীবনের প্রত্যেক পদক্ষেপে আমরা দেখছি আমাদের বাইরে থেকে বিভিন্ন মানুষের বিভিন্ন ঘটনার সাহায্য আমাদের প্রয়োজন হয়, বিশেষ করে আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে। সাধারণ সাংসারিক যে কোনো বিদ্যার ক্ষেত্রে গুরুর প্রয়োজন। কথায় বলে, গুরু ছাড়া চুরি বিদ্যাও লাভ করা যায় না। সেই ক্ষেত্রে আধ্যাত্মিক বিদ্যার তো অবশ্যই, তার বিশেষ করে আধ্যাত্মিক বিদ্যা কেন? কারণ আধ্যাত্মিক বিদ্যা এমন একটি বিদ্যা যেখানে আমাদের ইন্দ্রিয় বিশেষ কোনোভাবে সাহায্য করতে পারে না। আধ্যাত্মিক বিদ্যা এমন একটি বিদ্যা যেটি উপলব্ধি করতে হয়, ইন্দ্রিয়ের মাধ্যমে সেখানে কিছু জানা, দেখা, বোঝা যায় না। এমনকি আমার সামনে যদি কোনো ব্রহ্মজ্ঞ পুরুষও উপস্থিত থাকেন, আমার সামনে যদি কোনো ব্রহ্মজ্ঞানীও উপস্থিত থাকেন, তাতেও কিন্তু আমি যদি তার সেই জ্ঞান উপলব্ধি না করি, আমার তাতে কিছুই কোনো লাভ হবে না। দর্শন করব, মনটা খুব ভালো লাগবে, ব্যাস ওই অবধি। একটি ছোট্ট ঘটনা আছে। আমাদের তখন মাধবানন্দজি মহারাজ নবম সংঘগুরু। তখনও মাধবানন্দজি মহারাজ সংঘগুরু হননি, তখন তিনি জেনারেল সেক্রেটারি, রামকৃষ্ণ মঠ মিশনের জেনারেল সেক্রেটারি মাধবানন্দজি মহারাজ একজন সন্ন্যাসী সাধু। তিনি তীর্থে গেছিলেন, তীর্থ থেকে ফিরে এসে মাধবানন্দজি মহারাজকে এসে বলছেন, মহারাজ অমুক জায়গায় তীর্থে গেছিলাম উত্তরাখণ্ডেতে, বেশ কয়েকজন ব্রহ্মজ্ঞ সন্ন্যাসীর দর্শন লাভ করেছি, এবং তিনি এসব ঘটনা বলছেন। অমুক মহারাজকে দেখলাম, এরকম তিনি ব্রহ্মজ্ঞ মহাপুরুষ,
আর একজন মহারাজকে দেখলাম, সন্ন্যাসীকে দেখলাম, তিনিও উপলব্ধি সম্পন্ন মহাপুরুষ। এরকম অনেক কিছু ঘটনা বললেন। সব কিছু শোনার পর মহাপুরুষ এই মাধবানন্দজি মহারাজ সেই সাধুকে বললেন, তাতে তোমারই বা কি আর আমারই বা কি? তুমি যতজন মহাপুরুষকেই দেখো না কেন, যতজন ব্রহ্মজ্ঞকেই দেখো না কেন, যতদিন না তুমি ব্রহ্মজ্ঞ হচ্ছ তাতে তোমার কোনো কিছু হবে না। যতদিন না আমি ব্রহ্মজ্ঞ হচ্ছি আমারও কোনো লাভ নেই। তাই বলে মহারাজ যে ব্রহ্মজ্ঞ মহাপুরুষদের দর্শন করতে বারণ করছেন তা নয়, কথাটার তাৎপর্যটা বুঝতে হবে, যিনি কি বোঝাতে চেয়েছিলেন। শুধু মহাপুরুষদের বা গুরুকে দেখলে হবে না, তার যে আধ্যাত্মিকতা সেটি উপলব্ধি করতে হবে। সেই জন্যে আধ্যাত্মিক জীবনে গুরুর প্রয়োজন। বরং অধিকাংশ ক্ষেত্রে এরূপ সহায়তা একান্তভাবে প্রয়োজন। যখন এই সহায়তা পাওয়া যায় তখন আত্মার উচ্চতর শক্তি ও আপাত অব্যক্ত ভাবগুলি ফুটিয়া ওঠে, আধ্যাত্মিক জীবন সতেজ হইয়া ওঠে, উহার উন্নতি ত্বরান্বিত হয়, সাধক অবশেষে শুদ্ধ স্বভাব ও সিদ্ধ হইয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। এই একটি লাইনের মাধ্যমে স্বামী বিবেকানন্দ আমাদের জীবনে গুরুর প্রয়োজনীয়তা কি, বা গুরু আমাদের জীবনে কি প্রদান করেন, কি আশীর্বাদ প্রদান করেন, গুরুর সান্নিধ্যে আমাদের জীবনে আধ্যাত্মিক ভাব কিভাবে উন্নত হয়, সেটি এই একটি লাইনের মাধ্যমে স্বামীজি আমাদের সামনে তুলে ধরছেন। সেই জন্য এটি আবার পড়ছি। যখন এই সহায়তা পাওয়া যায় তখন আত্মার উচ্চতর শক্তি ও আপাত অব্যক্ত ভাবগুলি ফুটিয়া ওঠে, আধ্যাত্মিক জীবন সতেজ হইয়া ওঠে, উহার উন্নতি ত্বরান্বিত হয়, সাধক অবশেষে শুদ্ধ স্বভাব ও সিদ্ধ হইয়া যায়। তাহলে গুরুর প্রয়োজনীয়তা যদি আমি স্টেপ বাই স্টেপ, পয়েন্ট ওয়াইজ যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে প্রথম স্টেপটি কি? গুরুকে দেখে আমাদের যেটি প্রথম লাভ হয় সেটি হচ্ছে অ্যাট্রাকশন টুয়ার্ডস স্পিরিচুয়াল লাইফ। এটি হচ্ছে প্রথম স্টেপ। আধ্যাত্মিক জীবনের প্রতি একটি আকর্ষণ আমরা বোধ করি, কারণ সাধারণ মানুষ আমরা সাংসারিক জীবনের যে বিভিন্ন খেলা তাতেই যেন মত্ত হয়ে থাকি। ছোটবেলা থেকেই তো আমাদের কজনের জীবনে আর আধ্যাত্মিকতার ছাপ পড়ে না। আমরা ছোটবেলা থেকে সংসারের যে বিভিন্ন রকম ঘটনা, সংসারের বিভিন্ন রকম কর্তব্য, এইগুলোতেই মেতে থাকি, বা সাংসারিক জীবনে যেগুলোকে আমরা উপলব্ধি বলি, ধর্ম, অর্থ, কাম, এই তিনটি পুরুষার্থেতেই আমরা মেতে থাকি। পড়াশুনো করতে হবে, ভালো চাকরি বাকরি করতে হবে, ভালো একটি সোসাইটিতে একটা ভালো পজিশন চাই, আর অর্থ উপার্জন করতে হবে। এই প্রয়োজনীয়তাগুলোই যেন জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। গুরুকে দেখে জীবনে প্রথমবার আধ্যাত্মিক জীবনের প্রতি একটি আকর্ষণ বোধ হয়। আধ্যাত্মিক জীবন বলেও একটি জীবন আছে, সেই জীবনেরও একটি প্রয়োজনীয়তা আছে। এই যে প্রথম আকর্ষণ, সেটা যে কোনোভাবে হতে পারে। প্রত্যেকের জীবনে আলাদা আলাদা ঘটনা আছে। আমাদের সাধু সন্ন্যাসী যারা আমরা রামকৃষ্ণ মঠ মিশনের সাধু হয়েছি, তারা তো প্রত্যেকে জন্ম থেকেই তো আর সাধু হব বলে জন্মগ্রহণ করিনি। প্রত্যেকের জীবনের ঘটনা যদি আপনারা শোনেন, তাহলে দেখবেন কোনো না কোনো মুহূর্তে কোনো না কোনো সাধুকে দেখে, কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে, কোনো না কোনোভাবে আমরা এই প্রথম আধ্যাত্মিক জীবনের প্রতি আকর্ষণ বোধ করেছিলাম। এইটি হচ্ছে যেন প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে রিডিসকভারিং দ্য ইনহারেন্ট স্পিরিচুয়ালিটি উইদিন আওয়ারসেলভস। প্রথমে আকর্ষণ বোধ করলাম, তারপরে আমার নিজের ভেতরে যে পোটেনশিয়াল স্পিরিচুয়ালিটি আছে, স্বামীজি যে বলছেন ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, আমাদের প্রত্যেকের ভেতরেই যে সুপ্ত আধ্যাত্মিক ভাব আছে। আধ্যাত্মিক ভাব শুধু বাইরে মহাপুরুষদের ভেতরে নেই, বাইরের সাধু সন্ন্যাসীদের মধ্যে নেই, আমার ভেতরেও সেই আধ্যাত্মিক ভাব আছে, এবং সেই আধ্যাত্মিক ভাবের উন্নতি সম্ভব।
এইটি গুরুকে দেখে, গুরুর সান্নিধ্যে আমাদের মনের মধ্যে জাগে। গুরু এইটি আমাদের মধ্যে জাগরিত করে দেন, এই ভাবটি আমাদের মধ্যে জাগরিত করে দেন যে তোমার ভেতরেও সেই আধ্যাত্মিক ভাব আছে, তোমার ভেতরেও সেই সুপ্ত আধ্যাত্মিক পোটেনশিয়াল আছে। এইটি হচ্ছে সেকেন্ড স্টেপ। এবং মজার কথা, আমাদের মধ্যে সেই আধ্যাত্মিক পোটেনশিয়াল থাকার সত্ত্বেও আমরা কিন্তু জানি না কার ভেতরে যে কি লুকিয়ে আছে, কতটা ভাব লুকিয়ে আছে আমরা কেউ জানি না। ঠাকুর অনেক সময় বলছেন না, ফোয়ারা, ওই পাথর ঢাকা দেওয়া ফোয়ারা, পাথরটা সরিয়ে দিলেই ফরফর করে কিন্তু জল বেরোবে। এই পাথরটা সরিয়ে দেওয়া, ভেতরে যে আধ্যাত্মিক ভাব লুকিয়ে আছে এইটাকে জানিয়ে দেওয়া শিষ্যকে, সেটি হচ্ছে গুরুর যেন দ্বিতীয় কাজ। তৃতীয় হচ্ছে গেইনিং অ্যান্ড মেনটেনিং ইন্টারেস্ট ইন স্পিরিচুয়াল লাইফ। গেইনিং অ্যান্ড মেনটেনিং, গেইনিং মানে আধ্যাত্মিক জীবনের প্রতি ইন্টারেস্ট, আকর্ষণ লাভ করা এবং সেটাকে মেনটেন করা। আধ্যাত্মিক জীবনের প্রতি আমাদের ইন্টারেস্ট যাতে আসে, আধ্যাত্মিক জীবন যাপন আমি করব, এই ভাবটি আমাদের মধ্যে আনা এবং সেটাকে মেনটেন করা। কারণ আপনারা সকলেই নিশ্চয়ই প্রত্যেক দিনের আপনাদের অভিজ্ঞতায় বুঝতে পারছেন, আধ্যাত্মিক ভাবকে জীবনে ধরে রাখা খুব দুষ্কর। কিছুদিন যায়, তারপরেই গ্রাফটা নিচের দিকে চলে যায়, গুরু আবার তাকে টেনে আবার ওপরে তোলেন, আবার কিছুদিন যায়, আবার পড়ে যায়। তো এই ভাবটাকে জীবনেতে ধরে রাখা, আধ্যাত্মিক জীবনেতে কত বড় ঢোল বাজালাম, ঢাক বাজালাম, সেইটা কিন্তু মেন নয়। এই প্রত্যেক দিন যে টুকটুক 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 করে করে যাওয়া, এটাই হচ্ছে মেন খেলা। আধ্যাত্মিক জীবন 20-20 খেলা নয়, খেলতে নামলাম, কয়েকটা 4-6 মারলাম, তারপরে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলাম, তা নয়। এটা অনেকটা টেস্ট ক্রিকেটের মতন, ওই ঠুক 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 করে এগিয়ে যেতে হয়। এই যে জীবনেতে আধ্যাত্মিক জীবনের প্রতি যে ইন্টারেস্টটাকে মেনটেন করে রাখা, এইটা হচ্ছে গুরুর যেন তৃতীয় প্রয়োজনীয়তা। চতুর্থ হচ্ছে অবশ্যই মুভিং ফরওয়ার্ড ইন স্পিরিচুয়াল লাইফ। এগিয়ে যেতে হবে, ঠুকঠুক করে কিন্তু এই প্রত্যেকটা ডট বল খেললে হবে না, মাঝে মধ্যে 1 রান 2 রান 4 রান মারতে হবে, নাহলে তো স্কোর উঠবে না। তেমনি জীবনে যেমন আধ্যাত্মিক জীবনের প্রতি স্পৃহা, আধ্যাত্মিক জীবনের প্রতি আকর্ষণকে মেনটেন করতে হবে, তেমনি আবার এগিয়েও যেতে হবে। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না। সেই জন্য অনেক সময় আপনাদের মনে যখন একটি ভাব ওঠে, মহারাজ এতদিন ধরে জব করছি কিন্তু মনে হচ্ছে যেন কিছুই হচ্ছে না, এই যে একটা আকুপাকু ভাব, কিছুই হচ্ছে না, কেন হচ্ছে না, আরও চাই, আধ্যাত্মিক জীবনে নতুন কিছু অনুভূতি আমার চাই, কিছু একটা দর্শন চাই, কেন দর্শন হচ্ছে না, কেন কিছু অনুভূতি হচ্ছে না, কেন আরও, এই যে ভাবটা, এটা কিন্তু খুব ভালো আধ্যাত্মিক জীবনের প্রতি। এই খিদে যেদিন আধ্যাত্মিক জীবন থেকে শেষ হয়ে যায়, সে যেন বেশ নিশ্চিন্ত হয়ে পড়ে আছে, জব করছে, আর ঠিক আছে, হলে হবে, না হলে হবে না। ঠাকুর কিন্তু এই ভাবটি একেবারেই পছন্দ করতেন না, বলতেন মেদাটে ভাব। আধ্যাত্মিক জীবনে এই মেদাটে ভাব হলে হবে, যবে হওয়ার হবে, ঠাকুর যবে কৃপা করবেন তবে হবে, ঠাকুর এটি পছন্দ করতেন না। এই যে হাঁকপাক করা আধ্যাত্মিক জীবনে, যেমন সাংসারিক জীবনে যতক্ষণ না প্রমোশন হচ্ছে আমরা হাঁকপাক করি, 2 বছর হয়ে গেল চাকরি করছি, এখনো প্রমোশন হচ্ছে না, 3 বছর হয়ে গেল চাকরি করছি, এখনো এই বছরও ভালো অ্যাপ্রেজাল পেলাম না, এই যে হাঁকপাক করে মানুষ সাংসারিক জীবনেতে। তেমনি আধ্যাত্মিক জীবনেও এই যে খিদে, এইটি গুরুর কৃপা ছাড়া, গুরুর আশীর্বাদ ছাড়া সম্পন্ন হয় না। এবং শেষ বা চতুর্থ হচ্ছে অবশ্যই যেটি আধ্যাত্মিক জীবনের চরম লক্ষ্য, সেইটি লাভ করা। গুরুর কৃপায় আধ্যাত্মিক জীবনের চরম লক্ষ্য সেইটি লাভ করা, ঈশ্বর দর্শনই বলুন বা ব্রহ্মজ্ঞান লাভই বলুন, এইগুলো হচ্ছে গুরুর প্রয়োজনীয়তা আমাদের আধ্যাত্মিক জীবনে। গুরু আমাদের জীবনে কিভাবে স্টেপ বাই স্টেপ আমাদের আধ্যাত্মিক জীবনকে সেই চরম সত্যের দিকে নিয়ে যান, সেইটি। তাহলে প্রথম হচ্ছে অ্যাট্রাকশন টুয়ার্ড স্পিরিচুয়াল লাইফ, আধ্যাত্মিক জীবনের প্রতি আকর্ষণ,
দ্বিতীয় হচ্ছে নিজের ভেতরে সেই যে ইনহেরেন্ট স্পিরিচুয়ালিটি, পোটেনশিয়াল স্পিরিচুয়ালিটি, যে স্পিরিচুয়ালিটি, যে আধ্যাত্মিক ভাব চাপা দেওয়া রয়েছে সেইটিকে আবিষ্কার করা। তৃতীয় হচ্ছে আধ্যাত্মিক জীবনের প্রতি আকর্ষণ লাভ করা এবং সেইটাকে মেনটেন করা। চতুর্থ হচ্ছে আধ্যাত্মিকভাবে এগিয়ে যাওয়া, আধ্যাত্মিক যে খিদে। এরপরে কি ঠাকুর যে বলছেন ওই কাঠুরিয়া এগিয়ে যাও, কাঠুরিয়া আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাও, এই এগিয়ে যাওয়ার প্রতি যে খিদে, এগিয়ে যেতে হবে আধ্যাত্মিক জীবনে, সেইটি চতুর্থ। এবং পঞ্চম অবশেষে সেই পরম তত্ত্ব, যে তত্ত্ব, যে চরম সত্য গুরু আমাদের দীক্ষা দান করেছিলেন, সেইটিকে অনুভূতি করা, জানা নয়, অনুভূতি করা। এইটি যেন পরপর পরপর প্রত্যেকটি স্টেপ। এবং এখানে আরেকটি জিনিস একটু চিন্তা করলেই আপনারা বুঝতে পারবেন যে এই প্রত্যেকটি স্টেপ কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু একজন গুরুর মাধ্যমে কিন্তু সম্পন্ন না হলেও হতে পারে। যদি হয় একজন গুরুর মাধ্যমে হতে পারে, বা অনেক সময় দেখা যায় একাধিক গুরুর প্রয়োজন হয় আধ্যাত্মিক জীবনে। কাউকে দেখে আধ্যাত্মিক জীবনের প্রতি আকর্ষণ এলো, কাউকে দেখে বা কারোর কাছ থেকে আমি আধ্যাত্মিক জীবনে নিজের যে ভেতরে যে আধ্যাত্মিক ভাব আছে সেইটি উপলব্ধি করলাম, কাউকে দেখে আধ্যাত্মিক জীবনকে মেনটেন করার সাহস পেলাম, উৎসাহ পেলাম, কারুর কাছে তাকে দীক্ষা লাভ করে আমি আধ্যাত্মিক জীবনে এগিয়ে গেলাম, এবং কারুর কৃপায় আমি অবশেষে। সেই জন্য এটি একজন গুরুর কাছ থেকেই যে এই সবকটি লাভ হবে না হলেও হতে পারে। আমাদের সঙ্গেই দেখুন না, আমাদের সঙ্গে সবাইকে আমরা প্রথমেই আমাদের যে যে গুরুদের তাকে দেখেই আমরা আধ্যাত্মিক জীবনে এসেছি না। অনেকে হয়তো ডাইরেক্ট ঠাকুরমা স্বামীজির বই পড়ে আমরা এই জীবন, সেখানে ঠাকুরমা স্বামীজির বই হচ্ছে গুরু। গুরু যে সবসময় মানুষ হবে তাও নয়। আমাদের অনেকে আছে যারা প্রথমে ঠাকুরমা স্বামীজির বই পড়ে বা স্বামীজির ছবি দেখেই আমাদের ভেতরে যেন আধ্যাত্মিক জীবনের প্রতি, স্বামীজির ছবি দেখেই যেন আমাদের ভেতরে একটা সেই আধ্যাত্মিক জীবনের প্রতি একটা যে আকর্ষণ বোধ সেটি এসেছে। আমাদের মধ্যে আমারই একজন ব্যাচমেট আছেন সাধু, তিনি যেমন বলেছিলেন তার দীক্ষার সময় তার কলেজের স্টুডেন্ট আধ্যাত্মিক জীবন সম্বন্ধে, দীক্ষা সম্বন্ধে কিছুই সে জানে না। কে গুরুদেব, কেনই বা দীক্ষা নেব, হতেই পারে তার কোনো আইডিয়া নেই। কিন্তু দীক্ষা যখন ওই ফর্ম টর্ম ভরতে গেছে তখন গুরুদেবের যে সেবক, যারা মহারাজের সাথে যেসব সেবকরা থাকেন সাধু সন্ন্যাসী, তাদেরকে দেখে হঠাৎ তার একটা আধ্যাত্মিক জীবনের প্রতি প্রথম আকর্ষণ, যে এরাও তো আমার সমবয়সী, আমিও কলেজ স্টুডেন্ট, এরা হয়তো সবে কলেজ থেকে পাস আউট করেছে বা সেরকম, এরা প্রত্যেকেই হাইলি এডুকেটেড, প্রত্যেকেই স্মার্ট, প্রত্যেকেই কিন্তু কর্মক্ষমতা প্রত্যেকের প্রচণ্ড বেশি, কিন্তু সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারা কিন্তু এই আধ্যাত্মিক জীবন যাপন করছে, সাধু জীবন যাপন করছে। অথচ কেমন যেন কাম অ্যান্ড, তারা কাজ করছে ব্যস্ত, কিন্তু তার মধ্যেও কেমন যেন প্রত্যেকের মুখে একটা প্রশান্তি, একটা আনন্দর ভাব। এটাই তাকে প্রথম আধ্যাত্মিক জীবনের প্রতি তাকে আকর্ষণ করলো। তারপরে সে ধীরে 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 স্টেপ বাই স্টেপ সে পরবর্তীকালে সে সঙ্ঘে যোগদান করেন এবং আজকে সে সঙ্ঘের সন্ন্যাসী। সেই জন্যে অনেক সময় দেখবেন সঙ্ঘই হচ্ছে গুরু। গুরু একজন মানুষ বিশেষ নন। আপনাদের জীবনেওতেও হয়তো কোনো সন্ন্যাসী বিশেষকে দেখে বা সেই সন্ন্যাসী বিশেষের কথা শুনে আপনারা প্রথম আধ্যাত্মিক জীবনের প্রতি আকর্ষণ বোধ করেছিলেন। আপনাদের যে গুরুদেব আছে তার কাছ থেকে আপনারা দীক্ষা লাভ করেছেন বা দীক্ষা লাভ করবেন, যারা দীক্ষা এখনো লাভ করেননি। কোনো সন্ন্যাসী বিশেষদের কথা শুনে, তাদের লেকচার শুনে আপনাদের আধ্যাত্মিক জীবন যে মেনটেন করা তার প্রতি আপনারা ইন্সপিরেশন লাভ করছেন, এবং অবশ্যই অবশেষে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে আপনারা অবশ্যই সেই আধ্যাত্মিক জীবনের যে চরম ফল সেটি লাভ করবেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সংঘরূপী শ্রীরামকৃষ্ণই যেন আমাদের গুরু। সেই জন্যে আবার সেই লাইনটি যদি আমরা পড়ি তাহলে দেখব, যখন এই সহায়তা পাওয়া যায়
অর্থাৎ যখন এই আধ্যাত্মিক জীবনের প্রতি আকর্ষণ আমরা লাভ করি, তখন আত্মার উচ্চতর শক্তি ও আপাত অব্যক্ত ভাবগুলি ফুটিয়া ওঠে। আত্মার উচ্চতর শক্তি এবং অব্যক্ত ভাবগুলি, যে আধ্যাত্মিক ভাবগুলো আপাত দৃষ্টিতে অব্যক্ত, পোটেনশিয়াল স্পিরিচুয়ালিটি সেটি ফুটিয়া ওঠে গুরুর কৃপায়। আধ্যাত্মিক জীবন সতেজ হইয়া ওঠে। এই যে এতক্ষণ বলছিলাম যে আধ্যাত্মিক জীবনকে মেনটেন করতে হয়, মাঝে মধ্যে না হলে কি হয়, ইন্টারেস্ট আমরা হারিয়ে ফেলি। সবজির দোকানে এই বিশেষ করে এই গ্রীষ্মকালে সবজি কিনতে গেলে দেখবেন সবজির দোকানদার মাঝে মধ্যেই সবজির ওপরে জলের ছিটে মারে, সতেজ করে রাখে। তেমনি আধ্যাত্মিক জীবনেও মাঝে মধ্যে ওই গুরু এসে জলের ছিটে মারে, যাতে আধ্যাত্মিক জীবন সতেজ থাকে। তাহলে আধ্যাত্মিক জীবন সতেজ হইয়া ওঠে, উহার উন্নতি ত্বরান্বিত হয়। শুধু সতেজ করে রাখলে চলবে না, উন্নতিকে ত্বরান্বিত করতে হবে। আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করতে হবে, এগিয়ে যেতে হবে, এবং সাধক অবশেষে শুদ্ধ স্বভাব ও সিদ্ধ হইয়া যায়। এইগুলি হচ্ছে স্টেপ বাই স্টেপ আমাদের জীবনে গুরুর প্রয়োজনীয়তা, কেন গুরু প্রয়োজন। এই সঞ্জীবনী শক্তি গ্রন্থ হইতে পাওয়া যায় না। এখন প্রশ্ন উঠতেই পারে, গুরুর প্রয়োজন কি? বই পড়লেই তো হয়। আপনি তো বলছেন যে সংঘরূপী শ্রীরামকৃষ্ণ, তাহলে তো সংঘের আপনাদের তো বইয়ের দোকানে প্রচুর ভালো ভালো বই আছে, বই পড়লাম, রামকৃষ্ণ মঠ মিশনে যে বিভিন্ন লেকচার টেকচার হচ্ছে সেইগুলো অ্যাটেন্ড করলাম, তাহলেই তো হয়ে গেল। ভালো প্রশ্ন, কিন্তু খারাপ প্রশ্ন নয়। না, সম্ভব নয়। এই সঞ্জীবনী শক্তি গ্রন্থ হইতে পাওয়া যায় না। একটি আত্মা কেবল অপর এক আত্মা হইতে এই শক্তি লাভ করিতে পারে, আর কিছু হইতেই নয়। এই আধ্যাত্মিক শক্তি দীক্ষার মাধ্যমে এক আত্মা অপর আত্মা থেকেই লাভ করতে পারে। এইটি অনেকটা একটি প্রদীপ প্রজ্বলন করতে গেলে, একটি প্রদীপকে জ্বালাতে গেলে যেমন আর একটি প্রদীপের প্রয়োজন, একটি প্রদীপ থেকে যেমন আর একটি প্রদীপকে জ্বালানো যায়, তেমনি একটি আধ্যাত্মিক ভাব সম্পন্ন বা গুরু ভাব সম্পন্ন আত্মা আর একটি শিষ্য ভাব সম্পন্ন আত্মাকে প্রজ্বলিত করতে পারে। একটি আত্মা কেবল অপর এক আত্মা হইতে এই শক্তি লাভ করিতে পারে, আর কিছু হইতেই নয়। আমরা সারা জীবন পুস্তক পাঠ করিতে পারি, খুব বুদ্ধিমান হইয়া উঠিতে পারি, কিন্তু শেষে দেখিব আধ্যাত্মিক উন্নতি কিছুই হয় নাই। বুদ্ধিবৃত্তির উন্নতি হইলেই যে সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক উন্নতিও খুব হইবে, তাহার কোনো অর্থ নাই। স্বামীজি পরিষ্কারভাবে বলছেন যে শুধুমাত্র গ্রন্থ পাঠ করলে বুদ্ধি ডেভেলপ করবে অবশ্যই। আধ্যাত্মিক বা শাস্ত্রের যে সকল কথাবার্তা আছে, যে সকল ভাব আছে, যে সকল শিক্ষা আছে, সেই সম্বন্ধে আমি বুদ্ধিমান হয়ে উঠব, এটি অবশ্যই। কিন্তু আমি যে আধ্যাত্মিকভাবে উপকৃত হব তার কোনো মানে নেই। তার সবথেকে বড় নিদর্শন হচ্ছে শাস্ত্র বা বেদান্ত ইত্যাদির যে বিভিন্ন প্রফেসর যারা আছেন, যারা আপনারা ফিলসফির স্টুডেন্ট যদি এখানে কেউ থাকেন, যারা কলেজে ইউনিভার্সিটিতে ফিলসফি করছেন, তারা দেখবেন ফিলসফির প্রফেসর অনেকে আছেন যারা অ্যাজ এ সাবজেক্ট বেদান্ত তারা পড়ান। সেই দিক থেকে দেখতে গেলে বেদান্তের প্রচুর গ্রন্থ তাদের মুখস্থ, তারা প্রত্যেক বছর ব্যাচের পর ব্যাচ তারা বেদান্ত পড়িয়ে যাচ্ছে। তারা বেদান্তের আচার্য, তারা বইয়ের পর বই তারা মুখস্থ করে রেখেছে। আচার্য অর্থে তারা হচ্ছেন টিচার, কিন্তু তারা গুরু নন। তাদের বুদ্ধি আছে বটে। আজকাল সোশ্যাল মিডিয়াতে এই ধরনের গুরু প্রচুর পাওয়া যায়। তারা নানা রকম বুদ্ধি তাদের মধ্যে ভরপুর। শুধু আধ্যাত্মিক ভাব কেন, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব ব্যাপারে তারা জ্ঞান দিতে প্রস্তুত। তাদের জ্ঞানের ভাণ্ডার অপরন্ত। শুধু আধ্যাত্মিক ভাব কেন, রাজনৈতিক বলুন, সমাজতান্ত্রিক বলুন, সব ব্যাপারে তাদের প্রচুর জ্ঞানের ভাণ্ডার।
কিন্তু তাদের যদি আমরা একটু খুঁড়ে দেখি, আধ্যাত্মিক লিনিয়েজ তাদের নেই। এই যে গুরু পরম্পরা তাদের নেই, আধ্যাত্মিক ভাবের সেখানে ল্যাক বা আধ্যাত্মিক ভাব সেখানে নেই, সেখানে কিন্তু মুশকিল। সেই জন্যে বারবার স্বামীজি বলছেন যে গ্রন্থপাঠ, শুধুমাত্র গ্রন্থপাঠ করিতে করিতে অনেক সময় ভ্রমবশত ভাবি আমাদের আধ্যাত্মিক উপকার হইতেছে। প্রচুর বই পড়ে প্রচুর বুদ্ধি আমরা লাভ করেছি, কিন্তু গ্রন্থপাঠে আমাদের কি ফল হইয়াছে তাহা যদি ধীরভাবে বিশ্লেষণ করি তবে দেখিব বড়জোর আমাদের বুদ্ধিবৃত্তির উন্নতি হইয়াছে, অন্তরাত্মার কিছুই হয় নাই। আমাদের মধ্যে প্রায় সকলেরই আধ্যাত্মিক বাক্যবিন্যাসে অদ্ভুত নৈপুণ্য থাকিলেও কার্যকালে প্রকৃত ধর্মভাবে জীবনযাপন করিবার সময় কেন এত ভয়াবহ ত্রুটি বিচ্যুতি লক্ষিত হয়, তাহার কারণ আধ্যাত্মিক জীবনের উন্নতির পক্ষে গ্রন্থরাশি পর্যাপ্ত নয়। স্বামীজি পরিষ্কার বলছেন যে আধ্যাত্মিক বাক্য বিন্যাস দারুণ লেকচার দিতে পারে, প্রচুর এদিককার কথা ওইদিকে, এদিককার কোটেশন সেখানে, এখানকার। আর ওই যেমন বলছি, শুধু আধ্যাত্মিক নয়, রাজনৈতিক প্রজাতান্ত্রিক সমাজ কি খাবে, কি পড়বে, কেমন উঠবে, কেমন বসবে, সব ব্যাপারে তারা প্রচুর জ্ঞান দিতে সক্ষম। কিন্তু আসল জায়গায় তাদের জীবনটি যদি আমরা দেখি, সেখানেই কিন্তু আসল ওই কোষ্ঠী পাথরের বিচার বলে না, সেইটি কিন্তু উঠে আসে। তাই অদ্ভুত নৈপুণ্য থাকিলেও কার্যকালে প্রকৃত ধর্মভাবে জীবনযাপন করিবার সময় কেন এত ভয়াবহ ত্রুটি বিচ্যুতি লক্ষিত হয়, তাহার কারণ আধ্যাত্মিক জীবনের উন্নতির পক্ষে গ্রন্থরাশি পর্যাপ্ত নয়। তাই अविद्यायाम् अंतरे वर्तमानाः स्वयं धीराः पंडितमन्यमानाः दंद्रम्यमाना पर्यन्ति मूढ़ा अंधे नैव नियमाना यथांधाः। যেমন অন্ধ আরেকটি অন্ধ ব্যক্তিকে নিয়ে গিয়ে দুজনেই গর্তে পড়ে, সেই অবস্থাটি হয়। শুধু তাই নয়, আর এক জায়গায় শাস্ত্র বলছে वाग्वैखरी शब्दजरी शास्त्र व्याख्यान कौशलम विभुक्तान वाग्वैखरी शब्दजरी शास्त्र व्याख्यान कौशलम तद्वद भुक्तये नतु मुक्तये। এই वाग्वैखरी शब्दঝরি শাস্ত্রকে নানাভাবে ইন্টারপ্রেট করা, এদিককার ওদিক, এদিককার সেদিক, নানা রকম শাস্ত্রোক্তি ইত্যাদি কোনো কাজে লাগে না। তদ্বদ ভুক্তয়ে বৈদুষ্যাং বিদুষং তদ্বদ ভুক্তয়ে নতু মুক্তয়ে, সেটি শুধু আমাদের ভুক্তির দিকে নিয়ে যায়, ভোগের দিকে নিয়ে যায়, নতু মুক্তয়ে, মুক্তির দিকে নিয়ে যায় না। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু আরেকটি তাহলে প্রশ্ন উঠতে পারে, তাহলে কি গ্রন্থপাঠ ছেড়ে দেবো? স্বামীজি তো বলছেন গ্রন্থপাঠের দ্বারা হবে না। না, সেটিও নয়। বিশেষ করে স্বামীজির বই যখনই পড়বেন একটি কথা অবশ্যই মনে রাখবেন, যখনই স্বামীজির যে কোনো বই, বিশেষ করে স্বামীজির ক্ষেত্রে এটি আমি বলছি, স্বামীজির যে কোনো বই পড়ার সময় একটি কথা সবসময় আমাদের মনে রাখতে হয়। স্বামীজির একটি ভাব ছিল, শুধু স্বামীজি নন, যে কোনো আচার্য যারা যারা যুগাচার্য, শঙ্করাচার্য, রামানুজাচার্য, এদের বইও যখন পড়ি তখনও এই একটি ভাব সবসময় মনে রাখতে হয়। এনারা যেহেতু যুগাচার্য, এনারা যখন যে ভাবটির ওপরে স্ট্রেস দেন, এমনভাবে সেই ভাবটির ওপরে স্ট্রেস দেন যেন বাকি সমস্ত কিছু ভুল, এই একটি ভাবই যেন ঠিক। স্বামীজি যখন ভক্তিযোগ পড়াচ্ছেন, যখন ভক্তিযোগ নিয়ে লেকচার দিচ্ছেন, আপনার মনে হবে এই ভক্তিযোগই একমাত্র সার, বাকি ওই জ্ঞানযোগ কর্মযোগের দ্বারা কিচ্ছু হবে না। আবার যখন জ্ঞানযোগ পড়াবেন তখন আপনার মনে হবে আরে জ্ঞানযোগীটা ঠিক ঠিক, এই ভক্তিযোগের দ্বারা কিচ্ছু লাভ হবে না। স্বামীজির ক্ষেত্রে শুধু নয়, যদি আপনি শঙ্করাচার্য দেখেন, শঙ্করাচার্য যখন অদ্বৈত বেদান্ত পড়াচ্ছেন বা অদ্বৈত বেদান্তের আপনার গীতা ভাষ্য বা উপনিষদের ওপরে যে শঙ্করাচার্যের যে বিভিন্ন ভাষ্য আছে, সেইগুলি যদি আপনারা পড়েন, তখন শঙ্করাচার্য বিভিন্ন জায়গায় বলছেন এই অদ্বৈত বেদান্তের দ্বারাই একমাত্র মুক্তি লাভ, জ্ঞানের দ্বারাই একমাত্র মুক্তি লাভ হওয়া সম্ভব, এই ভক্তি টক্তি এইসব মানে ভজন কীর্তনের দ্বারা কিচ্ছু হবে না। অথচ নিজেই বিভিন্ন স্তব স্তোত্র রচনা করে দিয়ে গেছে। তারা কি পাগল?
বিভিন্ন যুগাচার্যদের ধর্মশিক্ষার ভাবটাই এরকম। তারা যখন যে ভাবটাকে পড়ান, যে ভাবটাকে ধরেন, তখন এমনভাবে ধরেন, তার উপরে এতটাই ইম্পর্টেন্স দেন, তখন মনে হয় যেন অন্য ভাবগুলো অপ্রয়োজনীয়। তেমনি স্বামীজি এখানে যখন আধ্যাত্মিক জীবনে গুরুর প্রয়োজনীয়তার উপরে যখন স্ট্রেস দিচ্ছেন, তখন বলছেন গ্রন্থ পাঠের দ্বারা কিছু হবে না। তার মানে এইটা কখনোই ধরে নেবেন না যে আধ্যাত্মিক গ্রন্থ পাঠের প্রয়োজন নেই, কারণ আধ্যাত্মিক গ্রন্থ পাঠ, তার মধ্যে মনোনিবেশ এবং এই যে স্বামীজি যেটি বলছেন বুদ্ধি বিকাশ যদি না হয়, আপনি গুরুর সেই শিক্ষা লাভ করার উপযোগী হবেন। আবার শুধু গুরুর অপেক্ষাতেই বসে রইলাম, গ্রন্থ পাঠ করলাম না, তাতেও লাভ নেই। এইটার সাথে এইটা কাজ করবে না, এইটা না থাকলে এইটা হবে না। দুটোর মধ্যে ব্যালেন্স প্রয়োজন। আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে হলে একদিকে যেমন শাস্ত্র পাঠ, শাস্ত্র আলোচনা, শাস্ত্র ব্যাখ্যা, শ্রবণ মনন নিদিধ্যাসন প্রয়োজন, অপরদিকে গুরুর কাছ থেকে সেই আধ্যাত্মিক বিদ্যা লাভ করাও প্রয়োজন। দুটোই প্রয়োজন, দুটোর মধ্যে ব্যালেন্স থাকা প্রয়োজন। এখানে কিন্তু এই ভাবটি জেনে নিতে হবে। সেই জন্য সাধারণত অনেক সময় মনে হয় স্বামীজি এক জায়গায় একরকম বলছেন, আর এক জায়গায় আর এক রকম বলছেন। এইটা কিন্তু নয়, এইগুলো পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। জীবাত্মার শক্তি জাগ্রত করিতে হইলে অপর এক আত্মা হইতে শক্তি সঞ্চারিত হওয়া আবশ্যক। আর একটি এখানে পয়েন্ট আছে, এটাকে এই একটি আত্মা থেকে আরেকটি আত্মায় যে শক্তি সঞ্চারিত হয়, একেই বলে দীক্ষা গ্রহণ, দীক্ষা লাভ করা। এবং গুরু ছাড়া এইটি সম্ভব নয়। এবং সেই গুরুও যেন অনুভূতি সম্পন্ন গুরু হন। অনুভূতি সম্পন্ন গুরু ছাড়া এই আধ্যাত্মিক শক্তি এক আত্মা থেকে আর এক আত্মায় যাওয়া সম্ভব হয় না। যে ব্যক্তির আত্মা হইতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে গুরু বলে, এবং যে ব্যক্তির আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে শিষ্য বলে। অত্যন্ত সাধারণ একটি ডেফিনিশন, সিম্পল ডেফিনিশন। যে ব্যক্তির আত্মা হইতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাকে গুরু বলে, এবং যে ব্যক্তির আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাকে শিষ্য বলে। এইরূপ শক্তি সঞ্চার করিতে হইলে প্রথমত যিনি সঞ্চার করিবেন তাহার এই সঞ্চার করিবার শক্তি থাকা আবশ্যক। অবশ্যই তাই, নিজের ব্যাটারিতেই চার্জ নেই, অন্যের ব্যাটারি কি করে চার্জ করবে? আজকাল কি হয় বলে না, পাওয়ার ব্যাংক, মোবাইল চার্জ করার পাওয়ার ব্যাংকে যদি চার্জ না থাকে মোবাইল চার্জ করবে না। গুরু নিজের ভেতরে যদি শক্তি না থাকে তাহলে কি করে অন্যকে চার্জ করবে? শুধু তাই নয়, ওই যে কাশীপুরের একটি ঘটনা, তখনও নরেন্দ্রনাথ, তখনও বিবেকানন্দ হননি, তখনও তিনি সাধন জীবনে এগিয়ে যাচ্ছেন এবং প্রথম তার অনুভূতি লাভ হতে শুরু করেছে। সেই দিনে ওই শিবরাত্রির একটি ঘটনা আছে, তিনি কালী মহারাজ অর্থাৎ অভেদানন্দজিকে স্পর্শ করেছিলেন এবং তার ভেতরে শক্তি এবং আধ্যাত্মিক ভাব সঞ্চার করেছিলেন। অভেদানন্দজি মহারাজ পরিষ্কার বলছেন, যেন মনে হচ্ছে একটি ব্যাটারিকে ছুঁয়ে বসেছিলাম। একটি ব্যাটারিকে ছুঁড়ে যেমন একটা মনে হয় যেমন শিরশির করছে, একটা এনার্জি ভেতরে ঢুকছে, ঠিক তেমন মনে হয়েছিল। এবং এই ঘটনার পরে ঠাকুর কিন্তু নরেন্দ্রনাথকে ডেকে এনে বকেছিলেন যে কিরে, একটু জমতে না জমতেই খরচ। স্বামীজির মতন আধারকে ঠাকুর বলছেন যে একটু জমতে না জমতেই খরচ, দাঁড়া জমুক, ফুল চার্জ হোক, তারপরে তো শুরু করবি। সেই জন্যে পরিষ্কার বোঝা যাচ্ছে, শক্তি সঞ্চার করিতে হইলে প্রথমত যিনি সঞ্চার করিবেন তাহার এই সঞ্চার করিবার শক্তি থাকা আবশ্যক। আর যাহাতে সঞ্চারিত হইবে তাহারও গ্রহণ করিবার শক্তি থাকা আবশ্যক। এই গ্রহণ করার শক্তিকেই অধিকারিত্ব বলা হয়। সে সেই আধ্যাত্মিক ভাব গ্রহণে সক্ষম কিনা। গুরু অনেক ক্ষেত্রে হয়, গুরু সমস্ত কিছু ঢেলে দিতে পারেন,
কিন্তু প্রত্যেকের ভাব আলাদা, প্রত্যেকের ক্ষমতা আলাদা। ঠাকুরের সেই মাছের উদাহরণ, মা বাড়িতে মাছ এসেছে, মা যার যেমন পেটে সয় তাকে সেইভাবে মাছ রান্না করে দেন। প্রত্যেকেই কিন্তু বিবেকানন্দ, এমনকি ঠাকুরের যে 16 জন পার্ষদ তাদের মধ্যে প্রত্যেকেই কিন্তু বিবেকানন্দ ছিলেন না। ঠাকুর তাদের মধ্যেও বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে তাদের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন। তাই অধিকারিত্ব অত্যন্ত প্রয়োজনীয়। এখানে আরেকটি জিনিস আমরা দেখতে পারি যে গুরু আমাদের মধ্যে এই যে শক্তির সঞ্চার করেন, এখানে গুরু বলতে আবার কিন্তু মনে রাখতে হবে নট একজন ব্যক্তি বিশেষ নয়। এখানে একজন ব্যক্তি বিশেষও হতে পারেন, একাধিক ব্যক্তি বিশেষও হতে পারেন, আবার সংঘ বা সেই ভাব রাশি যেটি আছে সেটিও হতে পারে। সেইটি আমাদের মধ্যে যে আধ্যাত্মিক ভাব এই যে ট্রান্সফার করে, এই যে রিচার্জ করে, সেইটি বিশেষত 3টি স্টেপে আমাদের মধ্যে করে। প্রথম স্টেপটি কি? আক্ষরিকভাবে শিক্ষা প্রদান করা। আক্ষরিকভাবে শিক্ষা প্রদান করা অর্থাৎ গুরুর সান্নিধ্যে এসে আমরা প্রথম স্টেপেতে শাস্ত্রের যে মানে, সহজ মানে, আধ্যাত্মিক জীবনের ABCD বেসিক্সগুলো প্রথম আমরা জানতে বুঝতে শিখি। কারণ শাস্ত্র এমন একটি জিনিস, সেটি সবসময় নিজে পড়ে বোঝা যায় না। আধ্যাত্মিক জীবন এমন একটি জীবন, সেটি বেশিরভাগ ক্ষেত্রেই খুব অল্প মানুষই হয় যাদের হয়তো আগেকার জীবনে করা আছে। যেমন লাটু মহারাজ, ঠাকুরের পার্শ্বদেরই যদি আমি উদাহরণ দিচ্ছি যখন, তাহলে যদি ধরি লাটু মহারাজ, স্বামীজি নিজেই বলছেন লেটো হনুমানের মতন এক লাফে আমরা যেই পড়াশুনো করে শাস্ত্র পাঠ করে এত তাজ তপস্যা করে এগোচ্ছি, লেটো যেন এক লাফে গুরু কৃপায় এগিয়ে চলে গেল। এটি এক্সেপশনাল কেস। কিন্তু তাছাড়া গুরু যেটি করেন, তিনি আক্ষরিক অর্থে শাস্ত্রের এবং আধ্যাত্মিক জীবনের যে গূঢ় মানে ABCD বেসিক, সেটি শিষ্যের সামনে তুলে ধরেন। কারণ শাস্ত্র শুধু পড়ে তার মানে বোঝা যায় না। ইংলিশে একটি কথা আছে, বিটুইন দ্য লাইন্স, ভেতরকার মানে, এইটি কিন্তু গুরু না হলে, আচার্য না হলে বোঝা যায় না। শাস্ত্র কোথায় কি বোঝাচ্ছে, কি বলতে চাইছে, সেখানে তার তাৎপর্যটা কি। এই যে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম আপত্ত কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টস অনেক সময় থাকে শাস্ত্রতে। শাস্ত্র এক জায়গায় এক জিনিস বলছে, আরেক জায়গায় আরেক জিনিস বলছে। সেই জন্যে বিবেক চূড়ামণিতে যেমন বলছে উহা পোহা বিচক্ষণা। উহা পোহা বিচক্ষণা মানে সোজা কথা, ঠাকুরের ভাষাতে চিনিতে বালিতে মেশানো আছে শাস্ত্রেতে। বালিটাকে বাদ দিয়ে শুধু চিনিটাকে গ্রহণ করা, এইটি যেন গুরু প্রথম শেখান, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে গুরুর জীবন। গুরুকে দিনে দেখবি, রাতে দেখবি, তারপরে তার কথার ওপরে বিশ্বাস করবি। শুধু গুরুর কাছ থেকে শুনলে হয় না, গুরুর জীবনে সেই শাস্ত্র প্রতিফলিত কিনা সেইটি দেখতে হয়। গুরু যতই আপনাকে লেকচার দিয়ে শেখান না কেন, সেটি একটি লেভেল অবধি কাজ করবে, তারপরে সেটি কাজ করবে না। সেটি ওই মানসিক লেভেল অবধি সেই ভাবটি গ্রহণ করবে, তারপরে ভেতরে সেই ভাবটি প্রবেশ করবে না। সেই ভাবটি কখন প্রবেশ করবে? যখন শিষ্য গুরুর জীবনে সেই শাস্ত্রকে প্রতিফলিত দেখবে সম্পূর্ণরূপে, যে গুরু শুধু মুখে সেই শাস্ত্র বলছেন না, তার জীবন সেই শাস্ত্রময় হয়ে গেছে কিনা, তার জীবনের ভেতরে সেই শাস্ত্রের ভাব প্রতিফলিত হচ্ছে কিনা, গুরুর চরিত্র, গুরুর দৈনন্দিন জীবনযাপন, ছোট কাজে বড় কাজে গুরুকে যখন শিষ্য দেখে, তখন তার ভেতরে এই আধ্যাত্মিক ভাব বিকাশ হয়, সে শিক্ষা গ্রহণ করে। এইটি সেকেন্ড স্টেপ। এবং থার্ড স্টেপ হচ্ছে ডাইরেক্ট এই যে শক্তি সঞ্চার। গুরু বাস্তবিকই শিষ্যের ভেতরে এই আধ্যাত্মিক শক্তি সঞ্চার করেন, রিচার্জ করেন। এবং যদি আমরা তন্ত্রের দিক দিয়ে দেখি, তান্ত্রিক আগম শাস্ত্রের দিক দিয়ে দেখি, আপনারা যদি অনেকে লীলা প্রসঙ্গ যদি পড়েন, লীলা প্রসঙ্গতে এটার উল্লেখ আছে। আমি ছোট করে এখানে বলছি
তিনটি ভাবে দীক্ষা প্রদান করেন গুরু, তিন ভাবে। একটি হচ্ছে সাম্ভবী, দ্বিতীয় হচ্ছে শাক্তি, তৃতীয় হচ্ছে মান্ত্রিক। এই তিন ভাবে গুরু শিষ্যের মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত করেন। আমি এইখানটা ডাইরেক্ট আপনাদের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকেই পড়ে শোনাচ্ছি। অর্থাৎ আগমশাস্ত্রে পরমাত্মা শিব তিন প্রকার দীক্ষার উপদেশ করিয়াছেন, যথা সাম্ভবী, শাক্তি ও মান্ত্রিক। সাম্ভবী দীক্ষায় শ্রীগুরু দর্শন, স্পর্শন বা সম্ভাষণ মাত্রেই জীবের তদ্দণ্ডে জ্ঞানোদয় হয়। সাম্ভবী দীক্ষা কি? যে আর ক্ষেত্রে গুরুকে দর্শন মাত্র, সম্ভাষণ অর্থাৎ গুরুর কথা শুনে বা গুরুকে স্পর্শ মাত্র করলেই তদ্দণ্ডে অর্থাৎ সেই মুহূর্তে শিষ্যের মধ্যে জ্ঞানের সঞ্চার হয় এবং সে মুক্ত হয়ে যায়। সেই মুহূর্তে মুক্ত না হইলেও গুরু তার মধ্যে এমন একটি শক্তির সঞ্চার করেন যে সেই জীবনেই অল্প সময়ের মধ্যেই সে আধ্যাত্মিক জীবনের যে চরম অবস্থা সেটি লাভ করে। এইটি কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায়, ঠাকুরের জীবনেও দেখা গেছিল। বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি স্পর্শ মাত্রে দীক্ষা দান করতেন। কিন্তু হ্যাঁ, সেখানে গুরুও সেমন থাকা চাই, শিষ্যও কিন্তু তেমনি থাকা যায়, সবার ক্ষেত্রে হবে না। ঠাকুর কিন্তু মনে রাখতে হবে, মথুরবাবুকেও স্পর্শ করেছিলেন, তার মধ্যেও আধ্যাত্মিক ভাব প্রবেশ করিয়েছিলেন। মথুরবাবু কিন্তু এক সপ্তাহের মধ্যেই ফিরে এসে ঠাকুরকে বলেছিলেন, তোমার ভাব তুমি নিয়ে নাও, আমার দ্বারা হবে না, কারণ তিনি অধিকারী ছিলেন না। অন্যান্য ক্ষেত্রে আবার যদি আমরা সেই কল্পতরু দিবসের যদি আমরা চিন্তা করি, সেখানেও দেখব ঠাকুর অধিকারী বিশেষে কাউকে স্পর্শ করে দিয়েছেন, কারুর জিভের ওপরে মন্ত্র লিখে দিয়েছেন, কারুর পিঠের পেছনে হাত তুলে দিয়েছেন, কারুর মাথার ওপরে তিনি পা রেখেছিলেন। আবার এমনও কয়েকজন ছিলেন যাদেরকে তিনি সেদিন স্পর্শও করেননি, দীক্ষাও দেননি, তাদের কিছুই করেননি, সেরকমও কয়েকজন ছিলেন। পরবর্তীকালে তাদেরকে ঠাকুর আবার কৃপা করেছেন অন্যভাবে, কিন্তু সেই দিন তাদের করেননি, সেই দিন তারা কিন্তু সেই ভাবের অধিকারী ছিলেন না। এটা হচ্ছে সাম্ভবী দীক্ষা। শাক্তি দীক্ষায় জ্ঞানচক্ষু গুরু দিব্য জ্ঞান সহায় শিষ্যের ভিতর নিজ শক্তি প্রবিষ্ট করাইয়া তাহার প্রাণে ধর্মভাব জাগ্রত করাইয়া দেন। এটা হচ্ছে শাক্তি দীক্ষা। শাক্তি দীক্ষায় গুরু যেন শিষ্যের সামনে বসে নিজের আধ্যাত্মিক বলে তার ভেতরে যেন নিজের এই আধ্যাত্মিক জ্ঞান প্রবেশ করিয়ে দেন। এইটার কিছুটা নিদর্শন ঠাকুরের ক্ষেত্রে দেখতে পারেন। শেষের দিকে সেই যে ঘটনা, ঠাকুর তার মহাপ্রয়াণের কয়েকদিন আগে নরেন্দ্রনাথকে নিজের কাছে এনে বসান, তাকে স্পর্শ করেন, কিছু নরেনের ভাবান্তর হয়। কিছুক্ষণ পরে নরেন যখন স্বাভাবিকভাবে ফিরে আসেন, তখন নরেন চোখ মেলে দেখেন ঠাকুর কাঁদছেন। ঠাকুর বললেন, আজ তোকে সব দিয়ে ফকির হলুম। এই যে নরেন্দ্রনাথের মধ্যে স্বামী ঠাকুর নিজের সমস্ত শক্তি সঞ্চারিত করলেন, সব দিয়ে ফকির হলেন, এইটি যেন শাক্তি দীক্ষা বলা যেতে পারে। এবং মান্ত্রী দীক্ষায় মণ্ডল অঙ্কন, ঘটস্থাপন এবং দেবতার পূজাদি পূর্বক শিষ্যের কর্ণে মন্ত্রোচ্চারণ করিয়া দিতে হয়, যেটি সাধারণ ক্ষেত্রে আমাদের দীক্ষা হয়, যেখানে পূজা, হোম ইত্যাদির দ্বারা এবং বিশেষ করে মন্ত্র প্রদানের দ্বারা গুরু আমাদের মধ্যে সেই আধ্যাত্মিক ভাব প্রবেশ করিয়ে দেন। এই হচ্ছে তিন ধরনের দীক্ষা, সাম্ভবী, শাক্তি এবং মান্ত্রিক। আপনারা যারা এই ব্যাপারটা নিয়ে একটু আরও গভীরভাবে পড়াশোনা করতে চান, তারা দেখবেন এই শ্রী শ্রী লীলা রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের দ্বিতীয় যে খণ্ড, সেখানে এইটা নিয়ে আরও কয়েকটা পয়েন্ট, এই তিন ধরনের দীক্ষা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে আমরা দেখছি একদিকে যেমন গুরু মধ্যে শক্তি সম্পন্ন থাকা চাই, অন্যদিকে শিষ্য যেন অধিকারিত্ব প্রয়োজন। যিনি সঞ্চার করিবেন তাহার এই সঞ্চার করিবার শক্তি থাকা আবশ্যক, আর যাহাতে সঞ্চারিত হইবে তাহারও গ্রহণ করিবার শক্তি থাকা আবশ্যক। বীজ সতেজ হওয়া আবশ্যক,
ভূমিও ভালোভাবে কর্ষিত থাকা প্রয়োজন। বীজের কোয়ালিটি যেমন ভালো হবে, যদি বীজ ভালো না হয় তাহলে ভালো শস্য হবে না। আবার ভূমি যেটি মাটি, সেটার মধ্যেও খাদ, বায়ু, জল ইত্যাদির দ্বারা সেটি যদি ভালো করে তৈরি করা না থাকে, বালির মধ্যে যদি আমরা বীজ পুঁতে দিই তাহলে কিন্তু শস্য হবে না। তেমনি সেই জন্যে ভূমিও তৈরি থাকা প্রয়োজন। এই কথাটা স্বামীজি বিশেষ করে বাইবেল থেকে নিয়েছেন। বাইবেলেতে একটি প্যারাবল আছে, প্যারাবল অব দ্য সোয়ার বলা হয়। সেখানে বলা হচ্ছেন যে একজন কৃষক চারিদিকে বীজ ছড়াচ্ছে, তার মধ্যে কিছু বীজ যখন ছড়াচ্ছে, কিছু বীজ রাস্তার ওপরে পড়ে, কিছু বীজ রকি সয়েল, যেখানে পাথর আছে, সেই পাথর যেখানে আছে, বেশিরভাগ পাথুরে মাটি যাকে বলা হয়, সেখানে পড়ে। কিছু বীজ কাঁটার মধ্যে, কাঁটা ঝোপঝাড়ের মধ্যে গিয়ে পড়ে, এবং কিছু বীজ ভালোভাবে যে জমি তৈরি করা হয়েছে, কর্ষিত হয়েছে, গুড সয়েল, সেখানে গিয়ে পড়ে। যে বীজ রাস্তার ওপরে পড়ে সেই বীজ থেকে গাছ হয় না, কারণ সেই বীজের ওপর থেকে আসা যাওয়ার সময় মানুষেরা সেই বীজ মারিয়ে দিয়ে চলে যায়, সেইখানে কোনো রকম শস্য হয় না। তার অর্থ গুরু শিক্ষা প্রদান করছেন, কিন্তু সাধারণ মানুষে সেই কথা শুনেও শোনে না। যাদের এই কান দিয়ে ঢোকে, ওই কান দিয়ে বাইরে বেরিয়ে যায়। এইটি হচ্ছে বীজ রাস্তার ওপরে পড়া। আজকের এই দিনেতেও যদি আমরা আজকের এই সময়কারও উদাহরণ নিই, তাহলে এই মুহূর্তে বহু মানুষ আছেন, তারা এই মুহূর্তে তাদের নিজেদের বাড়িতে বসে বসে তারা টিভি দেখছেন, অন্য কোনো কাজ করছেন, অন্য কিছু করছে। তাদের মন্দিরে এসে ঠাকুরের আরতি শোনার বা ঠাকুরের পাঠ শোনার কোনো ইচ্ছে তাদের নেই। এইটি হচ্ছে পথের উপরে বীজ পড়া। দ্বিতীয় বলছেন, যেখানে রকি সয়েল, যেখানে অল্প মাটি, বেশিরভাগটাই পাথর, সেখানে যদি বীজ পড়ে তাহলে বীজ পড়বে বটে, হয়তো অল্প একটি অঙ্কুর বেরোবে বটে, কিন্তু শস্য হবে না। এইটি হচ্ছে যাদের মধ্যে আধ্যাত্মিক অধিকারিত্ব প্রচণ্ড কম, যাদের অধিকারিত্ব এখনো হয়নি, তাদের মধ্যে তারা যখন দীক্ষা লাভ করে তখন ওই অল্প কয়েকদিন হয়তো গুরুদেব বলেছেন ঝোঁকের মাথায় হয়তো জপ টপ করলো, প্রচুর হয়তো লাফালাফি করলো, ঝামাঝাপি করলো, যখন কোনো লাভ হলো না ছেড়ে দিল, ইন্টারেস্ট হারিয়ে ফেললো। অর্থাৎ তাদের মধ্যে এখনো আধ্যাত্মিক জীবনের প্রতি যে ইচ্ছা সেইটি বলবতী হয় নাই, এই আটুপাটু করা সেইটি এখনো হয় নাই। ভেতরে প্রচুর কামনা বাসনা, অন্যান্য সংস্কার আছে। এইটি হচ্ছে যেন সেকেন্ড, অর্থাৎ পাথুরে জমির ওপরে বীজ পড়লে শস্য হয় না। তৃতীয় হচ্ছে কণ্টকাকীর্ণ, কাঁটাযুক্ত ঝোপের মধ্যে যদি বীজ পড়ে তাহলেও শস্য হবে না। ভেতরে মাটি আছে, সেখানে বীজ পড়লো, হয়তো সিডলিং বা টেকড়ি বেরোলো, কিন্তু বাইরে এত বেশি কাঁটা ঝোপ, অর্থাৎ ভেতরে আমার পরিষ্কার, ভেতরে আমার অধিকারিত্ব আছে, কিন্তু সাংসারিক জীবনে আমি এত বেশি কাজ কর্ম, সাংসারিকতা, কামনা বাসনা ইত্যাদিতে এত বেশি জড়িয়ে আছি যে আমার আধ্যাত্মিক জীবনে সময় নেই, জপ ধ্যান করার সময়ই পাচ্ছি না। এইটি হচ্ছে কণ্টকাকীর্ণ জমিতে যদি বীজ পড়ে তাহলে যা হয়। এবং চতুর্থ উদাহরণ হচ্ছে যেখানে ভালোভাবে চাষ করা জমি, সেখানে যদি বীজ পড়ে তাহলে উত্তম শস্য আমরা লাভ করি। স্বামীজিও সেই একই কথা এখানে বলছেন, বীজ সতেজ হওয়া চাই, বীজ সতেজ হওয়া আবশ্যক, এবং ভূমিও ভালোভাবে কর্ষিত থাকা প্রয়োজন। তাহলে গুরু এবং শিষ্যের দুই দিক থেকেই কিন্তু, একদিকে গুরু যেমন জ্ঞান সম্পন্ন হলেই হবে না, গুরুর মধ্যে দুটো জিনিস, তিনি নিজে যেমন জ্ঞান সম্পন্ন হতে হবে, আবার পরের মধ্যে জ্ঞান সম্প্রচার করার ক্ষমতাও তার মধ্যে থাকতে হবে। অনেকে হয় নিজে প্রচুর জ্ঞানী, তার নিজের প্রচুর জ্ঞান আছে, পড়াতে পারে না,
সাধারণ সাবজেক্টের ক্ষেত্রেও হয়। আমরা যদি হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স যদি দেখি, নিজে সে প্রচুর পণ্ডিত, পড়াতে পারে না, পড়ানোর সময় সে হারিয়ে যায়। আবার অনেকে আছে পড়াতে পারে খুব ভালো, এক্সপ্লেন করতে পারে খুব ভালো, নিজের জ্ঞানের পরিধি অল্পই, একটু খুললেই ব্যাস এখানেই শেষ। তাহলে গুরুর কিন্তু একদিকে যেমন নিজের উপলব্ধি সম্পন্ন হতে হবে, আবার অপরকে সেই শিক্ষা প্রদান করার ক্ষমতাও বা করুণা তার মধ্যে থাকা চাই, কৃপা করুণা প্রদান করার সেই ক্ষমতাও তার মধ্যে থাকা চাই। আবার অপরদিকে শিষ্যের অধিকারিত্ব থাকা চাই, সেই জ্ঞান লাভ করার ক্ষমতাও শিষ্যের মধ্যে থাকা চাই। এটা আমরা পরের ক্লাসে আরো ডিটেলসেতে আমরা আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।